আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আমাদের যে ধারাবাহিক আলোচনা আছে এর মধ্যে আজকে আমরা হচ্ছে ফ্রেজাল ভার্বস নিয়ে আলোচনা করব বা গ্রুপ ভার্বস, ঠিক আছে? তো আজকে আমরা এ দিয়ে 20টা মতো দেখবো আর কি। এটা আমরা মিনিং করা ট্রাই করব এবং হচ্ছে একটা করে সেন্টেন্স দেখবো, ঠিক আছে? তো চলুন আমরা শুরু করি। আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে কি অ্যাক্ট আপ। প্রথমটা হচ্ছে অ্যাক্ট আপ, এর বাংলা অর্থ হচ্ছে খারাপ ব্যবহার করা অথবা ঠিকভাবে কাজ না করা, ঠিক আছে? তাহলে অ্যাক্ট আপ মানে হচ্ছে, তার মানে কি খারাপ ব্যবহার করা। আমার অ্যাক্ট আপ টু এরকম হইতে পারে যে অ্যাক্ট আপ মানে হচ্ছে আমি যেভাবে চাচ্ছি এভাবে কাজ করতেছেন আর কি, ঠিক আছে? তাহলে অ্যাক্ট আপ মানে হচ্ছে খারাপ ব্যবহার করা অথবা ঠিকভাবে কাজ না করা। তাহলে এখানে সেন্টেন্সটা কি হবে? দ্য প্রিন্টার ইজ অ্যাক্টিং আপ এগেন, অ্যাক্টিং আপ এগেন, ঠিক আছে? তার মানে কি আবার খারাপভাবে, ঠিকভাবে কাজ করতেছে না বা খারাপভাবে কাজ করতেছে, ঠিক আছে? আচ্ছা, তারপরেরটা হচ্ছে অ্যাড আপ। অ্যাড আপ মানে হচ্ছে হিসেব মেলা বা অর্থপূর্ণ হওয়া। হার এক্সপ্লানেশন ডিডেন্ট অ্যাড আপ, তার মানে কি তার ব্যাখ্যাটা অর্থপূর্ণ নয়, বা আমরা অনেক সময় বলি না যে হিসাবে মিলতেছে না, এরকম আর কি। তাহলে অ্যাড আপ মানে হচ্ছে হিসেবে মিলতে হবে অথবা অর্থপূর্ণ হওয়া। তাহলে হার এক্সপ্লানেশন, তার যে ব্যাখ্যাটা আছে ডিডেন্ট অ্যাড আপ, সেটা কি হচ্ছে না, অর্থপূর্ণ হচ্ছে না। আচ্ছা, আস্ক আউট। 3 নম্বর হচ্ছে আস্ক আউট। আস্ক আউটের মানে হচ্ছে কাউকে ডেটের প্রস্তাব দেওয়া। আস্ক আউট, ঠিক আছে? কাউকে কোনো জায়গাতে প্রস্তাব দেওয়া, যাওয়ার জন্য প্রস্তাব দেওয়া, ঠিক আছে? আপনি কাউকে কোনো জায়গাতে যেতে বলছেন, এটাকে যে প্রস্তাব দিচ্ছেন এটাকে বলা হবে আস্ক আউট। যেমন হি আস্কড হার আউট টু দ্য মুভিজ, তাকে কি করলো, তাকে মুভিতে যাওয়ার জন্য প্রস্তাব দিল। হি আস্কড হার আউট টু দ্য মুভিজ, তাকে মুভি দেখতে যাওয়ার জন্য, মুভি দেখতে যাওয়ার জন্য তাকে কি করলো, প্রস্তাব দিল। আচ্ছা, তারপরে হচ্ছে 4 নম্বরটা হচ্ছে আমাদের আস্ক অ্যারাউন্ড। আস্ক অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে জিজ্ঞেস করা। আই আস্কড অ্যারাউন্ড বাট নোবডি স এনিথিং। তার মানে কি আমি আশপাশের অনেকজনকে জিজ্ঞেস করলাম, কোনো একটা ইনসিডেন্ট ঘটছে, আমি আশেপাশের অনেকজনকে জিজ্ঞেস করলাম, তো তারা কি, বাট নোবডি স এনিথিং, তার মানে কেউ কোনো কিছু দেখেনি। তাহলে আই আস্কড অ্যারাউন্ড, আস্ক অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে জিজ্ঞেস করা। আচ্ছা, তারপরে এটা ইম্পর্টেন্ট হচ্ছে এগ্রি উইথ, একমত হওয়া। তাহলে এগ্রি উইথ মানে হচ্ছে একমত হওয়া। তাহলে আই ডোন্ট এগ্রি উইথ ইউর ডিসিশন, ঠিক আছে? আই ডোন্ট এগ্রি উইথ ইউর ডিসিশন। আচ্ছা, তাহলে এখানে ও এগ্রি করে নাই। আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখব, সেটা হচ্ছে এইম অ্যাট। এইম অ্যাট মানে এটা আমরা সবাই জানি, এইম অ্যাট মানে হচ্ছে লক্ষ্য স্থির করা বা নিশানা করা। দ্য অ্যাড ক্যাম্পেইন ইজ এইমড অ্যাট ইয়ং পিপল, তার মানে হচ্ছে এই যে অ্যাড ক্যাম্পেইনটা আছে, এই অ্যাড ক্যাম্পেইনটা হচ্ছে ইয়াং পিপুলদেরকে লক্ষ্য করা হয়েছে, ঠিক আছে? এইমড অ্যাট, এদেরকে লক্ষ্য করার জন্য করা হয়েছে, উদ্দেশ্য করা হয়েছে আর কি, এদের টার্গেট করা হয়েছে। আচ্ছা, অ্যালাউ ফর, তাহলে বাংলা অর্থ হচ্ছে বিবেচনায় নেওয়া। অ্যালাউ ফর মানে বিবেচনা, বলে না যে তাকে এটা অ্যালাউ করা হয়েছে এরকম। তার মানে ইউ শুড অ্যালাউ ফর এক্সট্রা টাইম ইন কেস অফ ডিলেজ। ইউ শুড অ্যালাউ ফর এক্সট্রা টাইম ইন কেস অফ ডিলেজ, যদি দেরি হয় তাহলে কি করতে হবে, অ্যালাউ ফর এক্সট্রা টাইম, তোমাকে অ্যালাউ করতে হবে, এরকম লেখা আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরটা দেখেন অ্যাকাউন্ট ফর। অ্যাকাউন্ট ফর মানে হচ্ছে ব্যাখ্যা দেওয়া বা কারণ বলা। অ্যাকাউন্ট ফর মানে হচ্ছে ব্যাখ্যা দেওয়া বা কারণ বলা। তাহলে বলছে হি কুডেন্ট অ্যাকাউন্ট ফর দ্য মিসিং মানি, হি কুডেন্ট অ্যাকাউন্ট ফর দ্য মিসিং মানি, তার মানে যে মিসিং মানি, যে টাকাগুলো হারাই গেছে বা যেগুলো নাই, গায়েব হয়ে গেছে, এই টাকাগুলোর জন্য হি কুডেন্ট অ্যাকাউন্ট ফর, সে কোনো কিছু ব্যাখ্যা দিতে পারে নাই বা কারণ বলতে পারে নাই যে কেন টাকাটা হারাইছে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাক্ট অন। অ্যাক্ট অন মানে হচ্ছে কোনো কিছুর ভিত্তিতে কাজ করা। অ্যাক্ট অন মানে হচ্ছে কোনো কিছুর ভিত্তিতে কাজ করা। তাহলে এখানে দেখি, দ্য ডক্টর অ্যাক্টেড অন দ্য লেটেস্ট রিসার্চ ফাইন্ডিংস। তাহলে দ্য ডক্টর অ্যাক্টেড অন, তার মানে এইটার ভিত্তিতে কাজ করছে, লেটেস্ট রিসার্চ ফাইন্ডিং, সর্বশেষ যে গবেষণার যে ফাইন্ডিংস বা ফলাফল পাইছে সেইটার উপর ভিত্তি করে কি করছে, ডক্টর কাজ করছে। তাহলে অ্যাক্টেড অন মানে হচ্ছে কোনো কিছুর উপর ভিত্তি করে কাজ করা। এই যেখানে ভিত্তি করছে কিসের উপরে, লেটেস্ট রিসার্চ ফাইন্ডিংস। আচ্ছা, আনসার ফর মানে হচ্ছে জবাবদিহি করা। আনসার ফর মানে হচ্ছে জবাবদিহি করা বা দায়ী হওয়া। তাহলে হি মাস্ট আনসার ফর হিজ অ্যাকশনস, তার মানে কি অবশ্যই তার কাজের জন্য, অবশ্যই তাকে তার কাজের জন্য কি করতে হবে, জবাবদিহি করতে হবে, জবাবদিহি করা লাগবে, ঠিক আছে? তাহলে আনসার ফর মানে হচ্ছে জবাবদিহি করা বা দায়ী হওয়া, আমি যে কাজটা করছি আমার কাজের জন্য আমাকে দায়ী হতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাক্ট আউট। অ্যাক্ট আউট মানে হচ্ছে আচরণ দিয়ে প্রকাশ করা বা নাট্যরূপে দেখানো। অ্যাক্ট আউট মানে যে আমরা যে কাজটা বলি, আমরা দেখা গেল একটা রিটেন ডকুমেন্ট আছে, ওটাকে যদি আমরা পারফর্ম, স্টেজ পারফর্ম টাইপের করি, সেটা হচ্ছে এটাকে বলা হবে অ্যাক্ট আউট, মানে পারফর্ম করে দেখানো, ফিজিক্যাল পারফর্ম যেটা থাকে আর কি। দ্য চিলড্রেন অ্যাক্টেড আউট দ্য স্টোরি ইন দ্য ক্লাস।
তাহলে বাচ্চারা কি করলো, অ্যাক্টেড আউট মানে পারফর্ম করা, আচরণ দিয়ে প্রকাশ করা, নাট্যরূপে দেখানো। এই যে নাট্যরূপে দেখানো, দ্য স্টোরি ইন ক্লাস, তার মানে কোনো একটা স্টোরি, রিটেন স্টোরি আছে, ওই স্টোরিটাকে তারা ফিজিক্যালি এটা কি করছে, প্রেজেন্ট করছে সবার সামনে। আচ্ছা, অ্যাড অন, তাহলে অ্যাড অন মানে হচ্ছে কি, অ্যাড অন মানে হচ্ছে অতিরিক্ত কিছু যোগ করা, অ্যাড অন মানে অতিরিক্ত কিছু যোগ করা। তাহলে দেখি দে অ্যাডেড অন এ নিউ রুম টু দ্য হাউস, তার মানে কি তারা বাসাতে আরও একটা নতুন রুম কি করেছে, অ্যাড করেছে, তারা বাসাতে আরও একটা নতুন রুম অ্যাড করেছে। তাহলে দে অ্যাডেড অন, অ্যাডেড অন মানে হচ্ছে অতিরিক্ত, অ্যাড অন মানে অতিরিক্ত কোনো কিছু যোগ করা। আচ্ছা, তারপর এখানে আছে আস্ক ফর, আস্ক ফর মানে হচ্ছে কিছু চাওয়া বা অনুরোধ করা, আস্ক ফর সামথিং, ঠিক আছে। হি আস্কড ফর হেল্প উইথ হিজ হোমওয়ার্ক, তার কাজের জন্য, ঠিক আছে, তার মানে হোমওয়ার্ক করার জন্য সে কী চাইলো, সাহায্য চাইলো। তাহলে হি আস্কড ফর হেল্প, ঠিক আছে। আস্ক ফর মানে তাহলে কিছু চাওয়া বা অনুরোধ করা। অ্যাক্ট আপন, এই অ্যাক্ট অন অ্যাক্ট আপন একই, তাহলে অ্যাক্ট অন বা অ্যাক্ট আপন হচ্ছে কিছু অনুসরণ করে কাজ করা, অ্যাক্ট আপন মানে কোনো কিছু অনুসরণ করে কাজ করা। তাহলে দ্য গভর্নমেন্ট উইল অ্যাক্ট আপন দ্য রিকমেন্ডেশনস, দ্য গভর্নমেন্ট উইল অ্যাক্ট আপন দ্য রিকমেন্ডেশনস, রিকমেন্ডেশন মানে যে সুপারিশগুলো করা হয়েছে সেই সুপারিশের ভিত্তিতে কি করবে, কাজ করবে, ঠিক আছে। তাহলে অ্যাক্ট আপন। আনসার ব্যাক, প্রতিবাদ করে উত্তর দেওয়া, এটা দেখে বোঝা যাচ্ছে আনসার মানে তো এমনিতেই উত্তর দেওয়া, কিন্তু আনসার ব্যাক মানে হচ্ছে কোনো কিছুর প্রতিবাদ স্বরূপ উত্তর দেওয়া। তাহলে ডোন্ট আনসার ব্যাক টু ইয়ার টিচার, ডোন্ট আনসার ব্যাক টু ইয়ার টিচার, তার মানে কি প্রতিবাদ করে টিচারকে রিপ্লাই করা যাবে না বা উত্তর দেওয়া যাবে না। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাপ্লাই ফর, অ্যাপ্লাই ফর মানে হচ্ছে আবেদনের জন্য, কোন আবেদনের জন্য আবেদন করা, এটা কেমন একটা, তবে আবেদন করা, ঠিক আছে, শুধু আবেদন করা। শি অ্যাপ্লাইড ফর এ জব অ্যাট দ্য ব্যাংক, মানে কি সে আবেদন করছে, অ্যাপ্লাইড ফর সামথিং পোস্ট হয়, অ্যাপ্লাইড ফর রেকমেন্ডেশন, অনেক কিছু হইতে পারে। তাহলে আবেদন করা, অ্যাপ্লাই ফর লিভ হইতে পারে, অ্যাপ্লিকেশন যেটা আমরা লিখি আর কি। আচ্ছা, অ্যাড আপ টু, মোট পরিমাণ হওয়া, ইঙ্গিত দেওয়া, ঠিক আছে। অ্যাড আপ টু মানে হচ্ছে মোট পরিমাণ হওয়া অথবা ইঙ্গিত দেওয়া, তবে এটা বেশিরভাগ হয়। দ্য এভিডেন্স অ্যাডস আপ টু এ স্ট্রং কেস এগেনস্ট হিম, আচ্ছা এখানে হচ্ছে ইঙ্গিত দেওয়াটা ইউজ করছে, তাহলে দ্য এভিডেন্স অ্যাডস আপ টু এ স্ট্রং কেস এগেনস্ট হিম, তাহলে অ্যাডস আপ টু তার মানে ইঙ্গিত দিচ্ছে, দ্য এভিডেন্স যেগুলো আছে সেটা হচ্ছে অ্যাডস আপ টু স্ট্রং কেস, তার মানে কি একটা শক্তিশালী কেস তার এগেনস্ট হিম, তার বিপক্ষে একটা শক্তিশালী কেসের ইঙ্গিত দিচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে আস্ক ইন, আমরা আস্ক ফর পাইছি, এখন হচ্ছে আস্ক ইন, আস্ক ইন মানে ভিতরে আসতে বলা। শি আস্কড মি ইন ফর এ কাপ অফ টি, সে এক কাপ চা খাওয়ার জন্য আমাকে ভিতরে আসতে বললো। হ্যাঁ, অনেকে বলি না যে ভিতরে এসে চা খাও, তো এটা হচ্ছে শি আস্কড মি ইন ফর এ কাপ অফ টি, তাহলে আস্ক ইন মানে ভিতরে আসতে বলা, ফর এ কাপ অফ টি এক কাপ ইয়ের জন্য, কিন্তু আস্ক ফর মানে কিন্তু অন্য কিছু, এই জন্য ঠিক আছে, এই জন্য খেয়াল রাখতে হবে এগুলো। আস্ক ইন মানে হচ্ছে ভিতরে আসতে বলা, ইন মানে ভিতরে। আচ্ছা, তারপর হচ্ছে আর দুইটা আছে, দুইটা দেখি, সেটা হচ্ছে এইম ফর, এইম ফর, তাহলে এইম ফর মানে লক্ষ্য, চেষ্টা করা বা লক্ষ্য, লক্ষ্যটাই উই আর এইমিং ফর ফার্স্ট প্লেস ইন দ্য কম্পিটিশন, তার মানে কি আমরা লক্ষ্য করা বা চেষ্টা করতেছি, আমরা লক্ষ্য করছি বা চেষ্টা করতেছি, উই আর এইমিং ফর, তাহলে এইম ফর হবে সামথিং, এইম ফর সামথিং, তাহলে উই আর এইমিং ফর ফার্স্ট প্লেস ইন দ্য কম্পিটিশন, তাহলে আমরা কি করতেছি, প্রথম পজিশনটা ধরে রাখার জন্য, আমরা কম্পিটিশনের প্রথম পজিশনটা ধরে রাখার জন্য চেষ্টা করতেছি। আচ্ছা, অ্যাক্ট দ্য পার্ট, অ্যাক্ট দ্য পার্ট, কোনো ভূমিকায় কাজ করা, আচরণে মানানসই হওয়া, ঠিক আছে, কোনো ভূমিকায় কাজ করা, আচরণে মানানসই হয়। হি রিয়েলি অ্যাক্টেড দ্য পার্ট অফ এ কনফিডেন্ট লিডার, তার মানে হচ্ছে কোনো একটা কিছু, কোনো চরিত্রের হয়ে কাজ করা, ঠিক আছে। যেমন দেখা গেল কি একজন মানুষ বঙ্গবন্ধু হোক বা যেই হোক না কেন তার ইয়ে নিয়ে, বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইয়ে নিয়ে, কি বলে, তার বৈশিষ্ট্য বা কোয়ালিটিগুলো নিয়ে একটা মুভিতে ইয়ে করলো, চরিত্র ইয়ে করলো, এটা আর কি। তাহলে হি রিয়েলি অ্যাক্টেড দ্য পার্ট অফ এ কনফিডেন্ট লিডার, সে কি করছে, সত্যিকার অর্থে অ্যাক্টেড দ্য পার্ট অফ এ, একটা আত্মবিশ্বাসী নেতার ভূমিকাটা পালন করছে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের এ দিয়ে মোটামুটি, এর মধ্যে অনেকগুলো আননোন পাবেন, অনেকটা ইয়ে হবে নর্মাল ইয়ের চাইতে, কিন্তু এগুলো হচ্ছে আপনার ডেইলি স্টার থেকে শুরু করে ইংলিশের যে পত্রিকাগুলো আছে এগুলো থেকে, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, এগুলো মাঝে মধ্যে ইউজ করা হয়, তো এগুলো আপনারা একটু দেখে রাখবেন। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত আমরা এখানে এরকম ভিডিও আমরা আপলোড করব, ঠিক আছে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন।